হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো আমি আমের আচারটা কিভাবে দিয়েছি। কাঁচা আম দিয়ে কিভাবে কোনো রকম রোদে শুকানোর ঝামেলা ছাড়াই আচার বানানো যায়। প্রথমে একটা গামলার ভিতরে আমগুলো ঢেলে নিব। তার ভিতরে কিছুটা পরিমাণ পানি দিয়ে আমগুলো ধুয়ে নিব। তারপর আমগুলোর একটু ছোলা ছাড়িয়ে একটা আমের 4 ভাগ করে নিব। কাটা আমগুলো একটা পাত্রের ভিতরে রেখে হলুদ আর লবণ মেখে নেব। হলুদ লবণ মাখিয়ে রাখব। কিছুটা সময় আচারে দেওয়ার জন্য কিছুটা মশলা বানিয়ে নিতে হবে। পাঁচফোড়ন ভেজে নিলাম, ধনিয়ার গুঁড়া ভেজে নিলাম, সাথে 5-6টা শুকনো মরিচ, সবগুলো শিলপাটায় গুঁড়ি করে নিব। শিলপাটায় গুঁড়ি করার পর এখন চুলার কাছে চলে আসবো আমরা। এইটুকু আমের জন্য আধা কেজি তেল নিয়েছিলাম, তো তেলটা চুলায় বসিয়ে দিলাম। একটু গরম হলে এগুলাতে দিয়ে দিব রসুন কুচি। আমি আগেই কুচিয়ে রেখেছি। রসুন কুচিটা একটু তেলে নেড়ে চেড়ে নিই। তার ভিতরে দিয়ে দিতে হবে 4টা এলাচ, 2টা দারচিনি। কিছুক্ষণ চুলায় নেড়ে চেড়ে নিই। তার ভিতরে লবণ হলুদ মাখানো কুচানোগুলা তেলের ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো শস্য বাটা, তারপরে দিয়ে দিব কিছুটা পরিমাণের গুঁড়া মরিচ, ঝাল হওয়ার জন্য কালারটা একটু ভালো হবে। পরিমাণ মতো জিরার গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো পাঁচফোড়নের গুঁড়া। যে ভাজা মরিচটা গুঁড়া করে রেখেছিলাম ওই ভাজা মরিচের গুঁড়াগুলা দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো চিনি। ওইটা আপনাদের যেরকম ভালো লাগে, কেউ একটু মিষ্টি খেতে পছন্দ করে, কেউ আবার একটু টক খেতে পছন্দ করে। এখন এটা একটু হালকা জালে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব। তার ভিতরে দিয়ে নিব একটু সিরকা, যাতে আচারটা 1 বছরের মতো রাখা যায়। এটা দিলে আচারটা কোনো নষ্ট হবে না, কোনো কিছুতে আর রাখা লাগবে না। ব্যাস হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি সেই স্বাদের আচার। দেখুন কি সুন্দর।